ত্রিপুরা রাজ্যে প্রতি বছরের মতো এই বছর অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী খার্চি মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঙ্গলবার। খার্চি পুজো ত্রিপুরার মানুষের কাছে কেবল একটি পুজো নয়, এটি একটি কৃষ্টির মিলন ক্ষেত্র, যা এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে স্পষ্ট করে বলেন অধ্যাপক ডক্টর মানিক সাহা। ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী খার্চি মেলা উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রতি বছরের মতন এবারও চতুর্দশ দেবতা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 7 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ মেলা কমিটির চেয়ারম্যান তথা এলাকার স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, পশ্চিম জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এবং এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। আজ থেকে শুরু হচ্ছে এবং 28শে জুলাই পর্যন্ত 7 দিনের এই অনুষ্ঠান হবে। এবারে খার্চি মেলার থিম হচ্ছে এক পের মাকে নাম। আমাদের মাননীয় বিধায়ক বিষয়ে বলেছেন যে অনেকগুলো চারা গাছ এখান থেকে বিতরণ করা হবে এবং পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমি ধন্যবাদ দেব মেলা কমিটিকে। এই ধরনের উদ্যোগ ওনারা গ্রহণ করেছেন। আমাদের এখানে প্রায় 22টির মতো প্রদর্শনী স্টল আজকে এখানে খোলা হয়েছে এবং আজকে এখানে কৃষ্ণমালা এবং হাবেলি মঞ্চ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই 7 দিন ব্যাপী এখানে হবে। এবারের খার্চি মেলা ঘিরে দর্শনার্থী ও পূর্ণার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সুদৃঢ় ব্যবস্থা। মেলা প্রাঙ্গণ মুখরিত হয়েছে প্রদর্শনী, মেলা এবং স্টল, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ দিয়ে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, খার্চি পুজো এবং মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার কৃষ্টি, নিজস্ব ঐতিহ্য ও জাতি উপজাতির সৌভ্রাতৃত্বের একটি মিলন ক্ষেত্র। আমাদের সরকার পর্যটন দপ্তরের তরফ থেকে আমরা সেটা গড়ে তুলছি। নাট মন্দির, হাবেলি পার্ক, মুক্ত মঞ্চ, মিউজিয়াম সহ বিভিন্ন পরিকাঠামো যা যা দরকার তার ইনফ্রাস্ট্রাকচার, এবং যাতে দর্শনার্থীরা বা যারা এখানে টুরিস্টরা আসবেন তাদের কাছে যেন আরো বেশি এটা অ্যাট্রাকশন হয়, তার যে আগে যা ছিল তার থেকে অনেক বহুগুণ আমরা কিন্তু সেই দিকটা আমরা কাজ করে চলছি। 7 দিন ব্যাপী চলা এই মেলায় বহু দর্শনার্থী এবং পর্যটকদের সমাগম ঘটবে বলেই আশা প্রকাশ করেছে উদ্যোক্তারা। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।